আপনারা হিট অফিসার দাঁড় করিয়েছেন। ও হিট অফিসার দাঁড়ালেই বুঝি অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে? হিট অফিসারের কথাই বুঝি অক্সিজেন চলে আসবে? এদিক দিয়ে গাছ কাটবেন আর বলবেন হিট অফিসার তো আছে। হিট অফিসার কি করে? ও হিট অফিসারের হিটে গরম তো কমে যাবে। যদি তাই হয় তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। একটু বেরিয়ে আসুন। আজ হয়তো আপনি 10 বছর 20 বছর পর থাকবেন না, আপনার প্রজন্ম তো থাকবে। 7ই মে অক্সিজেন দিবস। গরম লাগলেই এসি ছাড়ি, এতেই কি গরম কমে? যেখানে সেখানে গাছ কাটি, অপরিকল্পিত নগরায়ন করি। হায় হায়, আমরা কি সুন্দর মানুষ, পরিবেশের উপর কি সুন্দর বিচার আমাদের। আমরা যেখানে সেখানে অপরিকল্পিত নগরায়ন করছি আর তীব্র গরমে ছটফট করছি। হিট স্ট্রোক হলেই আমরা মেডিকেলে দৌড়াদৌড়ি করছি। আসলে কেন হিট স্ট্রোক? কেন কেন আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে? কেন আমাদের ঔষধ খেতে হচ্ছে? কেন আমাদের এসির মাঝে নিজেদের শান্তি খুঁজতে হচ্ছে? যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান, এই কর্মসূচি তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আমরা নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে পারবো। আমরা প্রতিনিয়ত গাছ লাগাচ্ছি ঠিক আছে, কিন্তু একটা বড় গাছ কাটা মানে 500 ছোট ছোট গাছ লাগানোর সমান। যেখানে আমরা কি বড় গাছগুলো কাটে রাস্তাঘাট বন গাছ সব কিছু উজাড় করে ফেলতেছি, সেখানে এই যে ছোট ছোট গাছগুলো লাগে আমরা কিন্তু সেরকম ফলপ্রসূ পাবো না। আজকে গতকালকে আমি ডেইলি স্টারের একটা নিউজে দেখলাম যে যশোর রোডের ওইখানে 2024টা গাছ কাটার অনুমতি দিয়েছে বন বিভাগ। আমরা এই যে বন বিভাগ থেকে যদি এরকম অনুমতিগুলো দেয় যে নির্বিচারে গাছ কাটা, বড় গাছগুলো যেখানে আমাদের রক্ষা করতে হবে, আমরা যেখানে প্রতিনিয়ত গাছ লাগানোর জন্য মানুষজনকে উদ্বুদ্ধ করে চলছি, সেখানে বন বিভাগ থেকে যদি বলে যে এখানে গাছ কাটান, এখান থেকে এই গাছগুলো কেটে ফেলুন, রাস্তার এই পাশের এই গাছগুলো কেটে ফেলুন, সেখানে কিন্তু আমাদের এই কার্যক্রমগুলো একমাত্র হচ্ছে কি যে কথা বলা ছাড়া আর কিছু না, কোনো কিছু ফলপ্রসূ হবে না। এজন্য আমাদের সর্বাত্মক আহ্বান থাকবে যে বন বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি যে সেক্টরগুলো আছে, প্রত্যেকটা সেক্টরে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং গাছ নির্বিচারে না কাটে এদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমরা যদি আরও গাছ কাটি, গাছ কাটলে গাছ যদি আমরা ঠিকমতো রক্ষা না করতে পারি আর পরিমাণ মতো গাছ না লাগাই, তাহলে আমাদের অক্সিজেন নিতেও সমস্যা হবে এবং যে তীব্র যে গরম, এই গরমটাও বেড়ে যাচ্ছে। আজকের এই সমস্যা সৃষ্টিতে সবচেয়ে বড় ভূমিকা আমাদের। আমরা খুব সুন্দর করে, খুব যত্ন সহকারে আমাদের পরিবেশকে ধ্বংস করেছি। আমরা খুব সুন্দর যত্ন করে আমাদের নগরকে পরিকল্পিতভাবে সাজাতে পারিনি। আমরা যত্রতত্র কিছু অর্থ দিচ্ছি, ইচ্ছে মতো গাছ কাটছি। অল্প কিছু অর্থ দাও, ইচ্ছে মতো গাছ কেটে নাও। আর লোক দেখানোর জন্য এই তপ্ত গরমে, এই রোদের মাঝে কিছু গাছ লাগিয়ে ফটোশুট করে দেখাও যে না আমরা নগরায়ন করছি, আমরা বনায়ন করছি। আসলে কি তাই? গাছ লাগানোর সময়টা কখন? আপনি যে নার্সারি থেকে গাছ নিয়ে আসছেন, সেই গাছগুলো তো নার্সারিতে কিছুটা সময় আপনার আলো বাতাস দিত। আপনি সেগুলোকে নিয়ে এসে চড়া মাঠে দাঁড় করিয়েছেন, একদম মাঠের মাঝখানে দাঁড় করিয়েছেন। এটা কি গাছ লাগানোর সময় যে আপনি গাছ লাগাচ্ছেন? আগে তো গাছ লাগানোর দরকার নাই ভাই। আগে আপনি শুরু করেন, আগে আপনি এইটা চিন্তা করেন যে আপনার কাছে যা আছে আগে তাই রক্ষা করেন। আগে রক্ষা করতে শেখেন, তারপর নতুন কিছু লাগান। আপনি রক্ষা করতে পারেন না, নতুন কিছু লাগিয়ে কি করবেন ভাই? ছোট ছোট গাছগুলোকে এই যে নার্সারি থেকে নিয়ে এসে এই প্রখর রোদে যে লাগালেন, গাছগুলো তো মরে যাবে। আপনি তো এর পরিচর্যা করবেন না, আপনি শুধু কিছু ছবি তোলার জন্য গাছগুলো লাগিয়েছেন। আপনি তো এর পরিচর্যা করছেন না। গাছ লাগানোর সময় কখন? বর্ষাকাল, কিংবা আমরা সাধারণত বলে থাকি যে জুন জুলাই মাস। এই সময়টা একটু অপেক্ষা করেন না ভাই। এই কেন লোক দেখানো কাজ করছেন ভাই? আপনার আশেপাশে যে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে সেখানেই বাধা দিন। আপনার আশেপাশে যেখানেই গাছ কাটা হচ্ছে সেখানেই বাধা দিন। হোক না প্রতিবাদ, প্রত্যেকটি জায়গায় হোক প্রতিবাদ।